সরকারের নানা পদক্ষেপের পরও তেলের সংকট কাটছে না। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পাম্পে তেলের অপেক্ষায় থাকছেন ক্রেতারা। ফিলিং স্টেশন মালিকরা বলছেন তারা সরকারি ডিপো থেকে যেটুকু সরবরাহ পাচ্ছেন তা বিক্রি হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। গ্রাহকদের অভিযোগ, একদিকে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না, অন্যদিকে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে বেশিরভাগ ফিলিং স্টেশনেই জ্বালানি তেল দেওয়া বন্ধ। কয়েকটি ফিলিং স্টেশনে মিলছে অকটেন। সেগুলোতে শেষ রাত থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে চালকদের। তেল নাই শেষ এগুলো আমাদের কতগুলো দুঃখ না ভাই। সরকার যদি কোনো একটা কিছু না করে কোনো রকম হবে না। সরকার তো এগুলো করতে হবে, কোনো একটা লাইন করতে হবে। যে পরিস্থিতি দেখতেছেন এটা মনে হয় আগামী কয়েক মাসেও শেষ হবে না, যা বোঝা যাচ্ছে। দোয়েনগুলোতে আসতে সময় লাগবে। জিএসির মোড়ে থাকে গেছি আমার সামনের বাসায়, 3:30 বাজে যায় এখানে সিরিয়ালে। ফিলিং স্টেশন কর্মকর্তারা জানান, ডিপো থেকে তারা পর্যাপ্ত অকটেন পাচ্ছেন না। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে বর্তমানে ডিজেলের সংকট নেই, অকটেনের ঘাটতি রয়েছে। রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা সঠিকভাবে তেল পাইতেছি, আমাদের কোনো ঝামেলা নাই, আমরা তেল পাইতেছি, সিরিয়াল মতো তেল পাইতেছি। অকটেন পেট্রোল আছে, দুইটা আছে। ডিজেল কালকে শেষ হয়ে গেছে, ডিজেল আনতে লেগে গেছে। কালকে তো পয়লা বৈশাখে বন্ধ গেছে, ডিজেল পাইনি। ওই দিকটা তেল নাই, শুধু এখানে আজকে আর কালকে দিতেছে। আর ব্রাহ্মণবাড়িয়াতে খুবই তেলের সংকট খুবই বেশি। বুধবার ভোর থেকে একেবারেই তেল নেই রাজবাড়ির 10টি ফিলিং স্টেশনের কোনোটিতেই। গ্রামগঞ্জে বাড়তি দামে তেল পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। আমরা কৃষি খামার করি, আমার একটা পাওয়ার টিলার আছে এবং একটা স্যালো মেশিন আছে। আমরা তেলের অভাবে চালাতে পারি না। গতকালকে এসে ঘুরে গেছি, পাই নাই, এখনও আসছি তেল বন্ধ। বহরপুর সব ডিলারওয়ালারা যারা তেল নিচ্ছে তারা সবাই তেলের দাম বাড়াই দিচ্ছে। এই বাড়ানোর কারণে আমরা ওই যে গাড়ি নিয়ে স্যার ওই যে সব পড়ে রয়েছে, আমরা টিপ মারতে পারছি না। ময়মনসিংহে প্রতিটি পেট্রোল পাম্পে অস্বাভাবিক চাপ দেখা গেছে। ভোরে লাইনে দাঁড়িয়ে অনেকেই তেল পাচ্ছেন সন্ধ্যার দিকে। মোটরসাইকেল ট্রান্সফার হচ্ছে শুধু আমার ধারণা, আর যতগুলো প্রাইভেট কার আছে এই সমস্তগুলো আউটসাইডে তেল ছেড়ে দিয়ে চলে আসছে। সরকারি তো বলতেছে যে ঠিকমতো তেল দিতেছে, কিন্তু পাম্পগুলো তো ঠিকমতো তেল দেয় না। নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে 5,500 লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে রয়েছে 4,000 লিটার ডিজেল ও 1,500 লিটার পেট্রোল। এই ঘটনায় অভিযুক্তকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পিন্টু হাজং, 71।